ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর ৫টা। এত সকাল সকাল আজকে কেন ঘুম থেকে উঠলাম সবকিছু কিন্তু আজকে তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক এইদিকে কিন্তু বড়মশাইয়ের গাড়িটা বার করে নিয়েছে আর বড়মশাইও কিন্তু রেডি হয়ে গেছে। ঘুম থেকে কিন্তু ভোর ৪টের সময় উঠেছিল, এখন রেডি হয়ে যেতে যেতে কিন্তু ভোর ৫টা বেজে গেল। চড়ক পুজো উপলক্ষে কিন্তু বড়মশাই যাচ্ছে ৩ দিনের জন্য ঘুরতে। কোথায় গেল ঘুরতে, সেখানে গিয়ে কি কি করলো সবটা কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু দুধ মুড়ি খেয়ে নিলাম। রোদটা ওঠার পরে মামামের স্নানের জলটা কিন্তু বোতলে করে রোদে দিয়ে দিলাম। এখন যেহেতু দিনে দিনে অনেকটাই গরম পড়ছে, মামামকে কিন্তু বেশি করে জল খেতে হবে। এখন তো রেগুলারই জল ফুটাতে হয় ওর জন্য। আগে কিন্তু এই ছোট্ট হাঁড়িটাতে করে জল ফুটালে ওর ১.৫ থেকে ২ দিন মতো হয়ে যেত। গরম পড়ার জন্য যেহেতু বেশি করে জল খাওয়াতে হচ্ছে, তাই এই ছোট্ট হাঁড়ির জলটা কিন্তু ওর একদিনই লেগেছে। আজ ছিল সোমবার, তার সাথে কিন্তু ছিল আজকে নীলের উপোস। বেগম সোনা হওয়ার পরে কিন্তু এটা ছিল আমার প্রথম নীলের উপোস, কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু আমি আর নীলের উপোসটা করতে পারলাম না। নীলের উপোস যেহেতু সন্তানের মঙ্গল কামনার জন্য করা হয়, তাই আমার মনটা কিন্তু সকাল থেকে বড্ড খারাপ লাগছিল যে বেগম সোনার জন্য আমি উপোসটা করতে পারলাম না। আমি করতে পারলাম না তো কি হয়েছে, মা কিন্তু সবার জন্য নীলের উপোস করেছিল। আজকে কিন্তু মামামকে খিচুড়ি আর তার সাথে ডিম সিদ্ধ খাওয়া। ডিম সিদ্ধটা কিন্তু সবসময় ওকে আমি আলাদা খাওয়ানোর চেষ্টা করি যাতে স্বাদটাও বুঝতে পারে। নীলের উপোসের দিন যেহেতু নতুন বস্ত্র পরে পুজো দিতে হয়, মা দেখো নতুন শাড়ি পরে কিন্তু তুলসী তলায় পুজো দিয়ে দিল, তারপরে কিন্তু ঘরেও পুজো দিয়ে দিয়েছিল। মা তো ওইদিকে উপোস রয়েছে, আমাদেরকে তো খেতে হবে। আর জানো তো আজকে কিন্তু আমরা নিরামিষ খাই না। চৈত্র মাসের লাস্টের দিন মানে সংক্রান্তির দিন কিন্তু আমরা নিরামিষ খেয়ে থাকি। বেশি কিছু কিন্তু আজকে রান্না করিনি, কুমড়ো ভাজা, টক ডাল আর তার সাথে কিন্তু ডিমের ঝোল করেছিলাম। ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে, মা কিন্তু এবার যাবে জল ঢালতে। আসলে আমাদের পাড়াতেই কিন্তু একটা বড় মন্দির আছে, তো সেখানে কিন্তু বেগম সোনা, আমি আর মা তিনজনে মিলে যাচ্ছি। এটা হলো কিন্তু আমাদের পাড়ার বড় দেখো মনসা মন্দির, আর এখানে দেখো তুলসী মাতা রয়েছে। এই মন্দিরের পাশেই দেখো এখানে কিন্তু রয়েছে শিব মন্দির, তো এখানে কিন্তু আজকে মা জল ঢালবে। আমিও কিন্তু কোনো সময় যদি উপোস করি, শিবরাত্রির উপোস, তাহলে কিন্তু আমি এখানেই আসি জল ঢালতে। যারা যারা আগে মা হয়েছে আর যারা যারা নতুন মা হয়েছে তাদের জন্য কিন্তু আজকের দিনটা অনেক স্পেশাল। আমি পুজো দিতে পারলাম না তো কি হয়েছে, মনে মনে কিন্তু আমি বাবাকে বলেছি যে আমার সন্তানকে এবং পৃথিবীর সমস্ত সন্তানকে যাতে সবসময় ভালো রাখে, আগলে রাখে। বাবা যেন সকল মায়েদের কোল আলো করে তার সন্তানকে সুস্থ আর সতেজ। মা যেহেতু আজকে একটু বিকেল বিকেলই এসেছিল জল ঢালতে, তাই সেরকম কিন্তু একটা মন্দিরে ভিড় ছিল না। এই যে একটা আম্মা এসেছিল, সন্ধ্যার দিকে কিন্তু অনেকটাই ভিড় থাকে, তাই জন্য কিন্তু মা সকাল সকাল এসে জলটা ঢেলে গেল। বেগম সোনা তো এইদিকে ওর দাদানের কোলে উঠে দেখো কত দুষ্টুমি করছিল। ইদানিং কিন্তু একটা বাজে অভ্যাস হয়েছে, মাথায় যদি ক্লিপ পরিয়ে দিই তাহলে ক্লিপ গুলো কিন্তু কতক্ষণে খুলবে সেটাই ওর চেষ্টা। পুজো তো হয়ে গেল, পুজো দেওয়ার পরে কিন্তু প্রথম মেইন প্রসাদ হলো চরণামৃত। চরণামৃতটা খেয়ে তারপরে কিন্তু মা আমাকে দেখো বাটিতে কত ফল প্রসাদ দিয়েছিল। আমি খাওয়ার আগে কিন্তু মামামের মুখে একটু দিয়ে দিলাম। ফল প্রসাদটা যেহেতু আজকে বিকেল বিকেলই খাচ্ছিলাম, তাই জন্য মামামকে কিন্তু আলাদা করে আজকে আর বিকেল বেলাতে ফল খাওয়াবো না। এখান থেকেই কিন্তু মামামকে একটু ফল খাইয়ে দেবো। তোর হাতে একটা আঙুর দিয়েছিলাম, দেখো আঙুরটা নিয়ে ও কি করছে। আঙুরটা তো খেলোই না, একদম দেখো নষ্ট করে দিল। ওকে ফলটা খাওয়ানোর পরে আমি যেহেতু প্রসাদটা খাবো, তাই ওকে তো কিছু দিয়ে বসিয়ে রাখতে হবে, তো সেই জন্য কিন্তু ওকে এই টেডি রিংটা দিয়েছিলাম। যে কোনো জিনিসই হোক না কেন ১ মিনিটের বেশি কিন্তু মেয়ে আমার খেলতেই চায় না, তো এটাকে নিয়ে ১ মিনিট ধরে ও নাড়াবাসা করবে, তারপরে দেখো ছুঁড়ে ফেলে দিল। ওর এই ছোট্ট ছোট্ট দুষ্টুমি নিয়েই কিন্তু আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। তো চলো সবাইকে টাটা।